ফাইনালের উত্তেজনা শেষ হলেও এর রেশ এখনও রয়ে গেছে ফুটবল প্রেমীদের মধ্যে। সেই উন্মাদনাকে আরও স্মরণীয় করে রাখতে ইউএস বাংলা এয়ারলাইন্স ও প্রতিদিনের বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিনের বাংলাদেশের কার্যালয়ে শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই দিন আরও একবার বিশ্বকাপের আলো জ্বলে উঠল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ ধরে চলা এই আয়োজনে অংশ নিয়ে পুরস্কার জিতে নেন সৌভাগ্যবান দুই পাঠক। অনুষ্ঠানের সাফল্য কামনা করে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। নতুন করে বলবার কিছু নাই, আমরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং এই ধরনের উদ্যোগ আমরা শুরু করেছি, আগামীতে আরও এটা চলতে থাকবে। সকলকে ধন্যবাদ। রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করবে সে প্রত্যাশা করছেন তিনি। যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন, কনগ্রাচুলেশনস টু দেম অ্যান্ড আইড লাইক টু থ্যাংক ইউএস বাংলা। আর যারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে আপনার হচ্ছে গিয়ে প্রতিনিয়ত শুধু আমাদের সাথেই না, অন্যান্য আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সাথেই তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো আমি আশা করি যে তারা এই কাজগুলো আরও অনবরত অন্যান্য আরেকটু বড় পরিসরে করবে, এটাই আমার প্রত্যাশা ইউএস বাংলার কাছ থেকে। আর আমাদের এখানে যারা আমরা আছি, আমাদের টিমে যারা আছে, এর সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক মোরসালিন বাবলা বলেন, প্রতিদিনের বাংলাদেশের অগ্রযাত্রায় ইউএস বাংলা এয়ারলাইন্স আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে এমন প্রত্যাশায় রাখেন তিনি। আমরা চেষ্টা করেছি যে সীমিত পরিসরে হলো স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত করার জন্য, এবং এখানে অন্য কোনো কিছুই করা হয়নি। আমরা যারা এখানে পাঠিয়েছেন লটারির ভিত্তিতে এবং আমরা ওপেন ভাবে এটা সম্পন্ন করেছি, এবং আমরা চেষ্টা করেছি যাতে যে ক্যান্ডিডেট যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ওখান থেকেই কথা বলার জন্য আমরা দুজনকেই পেয়েছিলাম এবং দুজনের সাথে কথা বলেছি। আমরা প্রতিদিন বাংলাদেশের পক্ষ থেকে এই দুজনকেই অভিনন্দন জানাচ্ছি। ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে প্রতিদিনের বাংলাদেশের এমন আয়োজনগুলোতে সঙ্গে থাকবে ইউএস বাংলা। প্রতিদিনের বাংলাদেশে বাবলা ভাইয়ের আহ্বানে জাকির ভাই আমার কাছে গেছে, জাস্ট ওপেন চেকের মতো, ঠিক আছে আপনারা শুরু করেন, আমরা আছি সাথে। তো এই জায়গাটা আসলে আমি বলবো যে আমি ঠিক বুঝি নাই যে শুধু ইউএস বাংলাই আসলে শুধু সাথে থাকবে। আমি হয়তো ভেবেছিলাম যে আরও হয়তো 2টা প্রতিষ্ঠান কন্ট্রিবিউট করবে, বাট তারপর আমি বলবো যে ভবিষ্যতে প্রতিদিনের বাংলাদেশের যতগুলো ইভেন্ট থাকবে এই রিলেটেড গেমস কিংবা আদার্স কোনো কম্পিটিশন ইউএস বাংলার সাথে থাকবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় হাসানুজ্জামান খান বাবলু। তিনি বলেন, আমি প্রতিদিনের বাংলাদেশ ও ইউএস বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাই এমন আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতি 4 বছর পরই এই ধরনের অনুষ্ঠান হয়, নিয়মিতভাবে যেতে হয় আমাদেরকে। আমি আজকে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আজকে প্রতিদিনের বাংলাদেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এরকম একটা কুইজ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, এবং আপনারা যে আমার মাধ্যমে যে পুরস্কারটা দিবেন, আমি কর্তৃপক্ষকে, ইউএস বাংলাকে এবং প্রতিদিন বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিনের বাংলাদেশের নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু বলেন, আমরা ভবিষ্যতে আরও কিছু ভিন্ন ধর্মী আয়োজন করার কথা ভাবব। অংশগ্রহণকারী এই কুইজে অংশ নিয়েছেন, তো এটা আমি বলবো যে তাহলে আমাদেরকে একটু সামনের দিকে এই প্রোগ্রামগুলো আরও বড় এবং আরও বিস্তৃতভাবে করতে সাহস দেবে। আমি ইউএস বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি তো প্রতিশ্রুতি দিলেনই, আমরা একটা পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে থেকে আমরা নতুন কিছু ইউনিক প্রোগ্রাম করার কথা ভাববো,
যেটা গতানুগতিকতার বাইরে, যেটা ওনারা নিজেরাও উৎসাহিত হবে। বিশ্বকাপ জুড়ে পাঠকদের বিপুল অংশগ্রহণে আয়োজিত কুইজের শেষ পর্বে ছিল উৎসব মুখর পরিবেশ। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতেই লটারির মাধ্যমে নির্বাচন করা হয় 2 বিজয়ীকে। প্রথম বিজয়ী মোহাম্মদ সাদ্দাম হোসেন মিয়াজি একজন চাকরিজীবী। তিনি পেয়েছেন ঢাকা ব্যাংকক রুটের রিটার্ন টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী রোকেয়া আক্তার একজন গৃহিণী। তিনি পেয়েছেন ঢাকা কক্সবাজার কাপল রিটার্ন টিকিট। 2টি টিকিটই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে। 2 বিজয়ী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বিশ্বকাপ জুড়ে নিয়মিত কুইজে অংশ নিয়েছিলেন। পুরস্কার পাওয়ার বিষয়টি তাদের কাছে এক অপ্রত্যাশিত আনন্দের উপলক্ষ হয়ে এসেছে। প্রতিদিন বাংলাদেশে অংশগ্রহণ করে সাথে ইউএস বাংলাকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশনসে কর্মরত আছি। তো আমাদের এখানে সবগুলো বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবগুলো আমাদের এখানে সংরক্ষণ করা হয়। তো প্রতিদিনের বাংলাদেশ আমরা নিজেরা অফিসিয়ালভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কিনি, আর একটা সুজন্য আপনাদের অফিস থেকে আমাদেরকে দেওয়া হবে। যাক 19 তারিখ সম্ভবত আমার ডটাকে আমি ডপ করে গেছি। সম্ভবত 26 তারিখে সম্ভবত আমাকে ফোন করছে আচরণ নামাজের পরে, আমাকে অভিনন্দন জানাইছে। তো আমি খুবই খুশি প্রতিদিনের বাংলাদেশকে এরকম একটা সুন্দর আয়োজন করে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন কোটি মানুষের মনে উত্তেজনা ছড়িয়েছে, তেমনি কুইজেও অংশ নিয়ে অসংখ্য পাঠক নিজেদের ফুটবল জ্ঞান যাচাই করেছেন। কেউ হয়েছেন বিজয়ী, কেউ পাননি পুরস্কার, কিন্তু অংশগ্রহণের আনন্দে সবাই ছিলেন একই পরিবারের সদস্য। বিশ্বকাপের ট্রফি যেমন একদিন কোনো না কোনো দলের হাতে ওঠে, তেমনি ভাগ্যের ট্রফিটিও সেদিন উঠে গেল 2 সৌভাগ্যবান পাঠকের হাতে। মুহূর্তটির সাক্ষী হলেন প্রতিদিনের বাংলাদেশের কর্মী ও দর্শকরা।